তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। শোনো, সৃষ্টিকর্তার কৃপায় অবশ্যই ভালো আছি না, এমনিতেই ভালো থাকলে তো হবে না, তাই না? অবশ্যই আমি যে ভালো আছি এটা কি সৃষ্টিকর্তার কৃপা। শোনো, তোমাদের পূর্বে ক্লাসে ছিলাম আমি ষষ্ঠম শ্রেণী গণিত অনুশীলনী 4/3-এর 18 নং প্রশ্নের সমাধান নিয়ে। কত নং? 18 নং। আজকে তোমাদের সঙ্গে আছি 19 নং প্রশ্নের সমাধান নিয়ে। কত নং? তোমাদের তো পূর্বে আমি একটা যোগের কথা বলছি। যোগ মানে হলো এখানে কয়টা রাশি আগে দেখো, তারপরে বোঝাচ্ছি। এটা কয়টা রাশি? একটা, দুটা, তিনটা। কয়টা রাশি? তিনটা। এখানে শুধু অঙ্কগুলো অঙ্কের নিচে বসবে, চলক রাশিগুলো চলক রাশির নিচেই বসবে। এইটুকু হলো যোগের মূল বিষয়, বুঝছো? একটু দেখো, 7x প্লাস 5y প্লাস 2z। পরে কি ছিল? 7x এর জায়গা কোথায়? 3x, তাই না? তাহলে নিচে নিচে লিখবে 3x, x এর জায়গায় x মাইনাস 6y, এখানে হবে 6y। আবার কত? প্লাস 7z, প্লাস 7z। এখানে বুঝতে সমস্যা হচ্ছে? এটা প্লাস, এখানে দেখো মাইনাস 9x, এখানে সামনে কি আছে? মাইনাস 9, মাইনাস 9x প্লাস 4y প্লাস z। এখানে শুধু z, এখানে সংখ্যার নিচে সংখ্যা নেই। তোমাদের তো আমি পূর্বে বলছিলাম যে যোগ মানে কি? জমা। যোগ মানে কি? জমা। আর বিয়োগ মানে হলো খরচ। বিয়োগ মানে হলো খরচ। এটা মাথায় রাখবে যে আমাদের স্যার শিখাইছে যোগ মানে কি? জমা, বিয়োগ মানে খরচ। এটা তোমাদের সুবিধার্থে বলছি। এটা কি বলছি? তোমাদের সুবিধার্থে। এখন তোমাদের একটা আমি কথা বলি, তোমরা যদি ভালো করে না বোঝো এবং না পড়ো, এটা কি পরিশেষে বলবে স্যার পড়ে নেই। আমার মনে হয় প্রতি স্যার কোচিংয়ে হোক, স্কুলে হোক, প্রাইভেটে হোক, যথেষ্ট চেষ্টা করে ভালো করে করার জন্য। তোমরা যদি না বুঝো, এটা তোমাদের ব্যর্থতা। আর না পারলে বলবে যে স্যার আমি বুঝি না এখানে। আর একটা ব্যাপার হলো বাড়িতেই, আজকে তোমাদের একটা মজার ব্যাপার বলি। বাড়িতে পড়ালেখা করবে, দেখবে মা এতটা বেশি তোমাদের আদর করছে। অবশ্যই আদর তো প্রতিনিয়ত করে, দেখবে যে তাদের ডাকটা অনেক সুন্দর পড়ালেখা করলে, বুঝছো? পড়ালেখা করলে সবাই ভালোবাসবে। এখানে দেখো জমা আছে কয়টা? দুইটা আছে। আর 7টা কয়টা হয়? 9টা। কয়টা হয়? 9টা। আর একটা কয়টা হয়? 10টা। তাহলে হবে 10z, তাই না? এখানে দেখো জমা আছে কয়টা? y, 5টা y। আর 4টা কয়টা হয়? 9টা। 5টা আর 4টা কয়টা হয়? 9টা। খরচ হচ্ছে কয়টা? 6টা। থাকে কয়টা? 3টা। তাহলে প্লাস 3y, কারণ প্লাসটা বেশি মানে যোগটা বেশি, তাই না? এখানে জমা আছে কত? আবার কত আছে? 3। 7 3 কত হয়? 10। খরচ হচ্ছে কত? 9টা। খরচ হচ্ছে কয়টা? 9টা। থাকে কয়টা? একটা। মানে 1x কখনো হবে না। কি হবে না? 1x কখনো হবে না। কারণ কেন হবে না এর আমি একটা যুক্তি দেই, দেখো একটু। 1 দিয়ে যদি গুণ করো x এর, তাহলে হলো 1x ওকে 1x। যদি 1 দিয়ে 100 গুণ করো কত হবে? ওই 100, তাই না? মাথায় রাখবে যে 1 দিয়ে যাকেই গুণ করো না কেন ওই সংখ্যাটাই হবে। এই জন্যই কখনো এটা লেখানো হয় না। তাহলে এখানে কি করে পাই? এটা তোমরা লিখতে পারো কি করে? যোগ করে। কি করে? যোগ করে। এটা লিখলেও হবে, না লিখলেও হবে। এটা কি করে? যোগ করে। কি করে? যোগ করে। এটা কি করে? যোগ করে। তাহলে আমরা পূর্বে তোমাদের বলছি যোগের পরে কি পাওয়া যায়? যোগফল। বিয়োগের পরে কি পাওয়া যায়? বিয়োগফল। ভাগের পরে ভাগফল। যেটা করার পরে বাড়াবে সেটা হলো ফল। তাহলে এখানে কি? যোগ, অর্থাৎ হলো নির্ণেয় যোগফল। নির্ণেয় বানানটা দেখবা, নির্ণেয় যোগ ফল। তাহলে কি নির্ণেয় যোগ ফল কত হবে বলো তো দেখি? x প্লাস 3y প্লাস 10z, তাই না? বুঝতে সমস্যা হয়? তোমরা বাড়িতে বেশি বেশি করে করবা, দেখবে অনেক ভালো লাগছে। আর এখানে বুঝলা, খাতা তুলে নিলে লাভ নেই আছে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। থ্যাংক ইউ।